আগে প্রতিবেদনের শেষ দিকে যেমনটি দেখছিলেন যে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা ৩০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করার দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সাব্বির, তাদের অবস্থান এখনও আছে কিনা, তাদের অবস্থানকে কেন্দ্র করে আশপাশে জনদুর্ভোগ কেমন দেখছেন, তারা কতক্ষণ সেখানে থাকবেন এ বিষয়ে কিছু স্পষ্ট জানিয়েছে কিনা? সকালের সংবাদ থেকেই শাহবাগ মোড়ের ট্রেনি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক যারা রয়েছেন তাদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলাম। এখনও তারা অবস্থান করছে এবং তারা যেটি বলছে যে অফিসিয়ালি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় বা তারা এসে যদি তাদেরকে আশ্বস্ত না করেন তাহলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়েই যাবেন। সেটা অনির্দিষ্টকালের কথাই তারা এখন বলছেন। আপনি জানেন সকালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকের ভাতা মূলত ২৫,০০০ টাকা ছিল, সেখান থেকে তারা গত সপ্তাহে রাস্তা অবরোধ করে যে কর্মসূচি পালন করে তারপরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেটি বাড়িয়ে ৩০,০০০ টাকা করা হয় এবং তারা বলছে যে সেই প্রহসনের প্রজ্ঞাপন আমরা মানি না। আমাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে তারা ৫০,০০০ টাকা বাড়িয়ে ৫০,০০০ টাকা করার দাবি জানিয়েই আজকের মূলত এই কর্মসূচি পালন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপদে রয়েছেন এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব, যেহেতু আপনি জানেন শাহবাগ এই শহরের প্রাণকেন্দ্র এবং যানজটের একটি ব্যাপার রয়েছে এবং সকাল থেকে গাড়ি ঘোড়া চলাচল নেই শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, সেই কারণে তারা বলছে যে তারা যেন এই অবস্থান কর্মসূচিটা প্রত্যাহার করে। কিন্তু তারা বলছে যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এবং তাদের দাবি অফিসিয়ালি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না মেনে নেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। হিমাদ্রি, তো এখনও তারা অবস্থান করছে। এই ছিল মানে এখনকার মতো। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।